একটু সাইলেন্ট না হলে বলতে পারবো না। Please don't do any critical question, please. We are so keep it in mind. হ্যাঁ, অফকোর্স অ্যাকশন আশিকে অ্যাকশন কিভাবে করবো যেহেতু ফিল্ম। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। এক্সপেরিয়েন্স হচ্ছে ফার্স্ট টাইম তো, তারপরে পিচি মানুষ, ধকল যাচ্ছে অনেক। হ্যাঁ, ডায়েটিং চলতেছে। নতুন হিরো বলতে আমার আসলে আমার প্রত্যেকটা ছবিতেই দেখা গেল যে শুরু থেকেই ফার্স্ট টাইম এক হিরোর সাথে ভালোবাসা সীমায় শুরু হয়েছিল, মানে জায়েদ খান, আনিসুর রহমান মিলন, সেকেন্ড হচ্ছে সাইমন, থার্ড হচ্ছে বাপ্পি, সব কিন্তু প্রত্যেকটা ছবিতেই নতুন নতুন হিরো। তো আমার এটা না, আমি একদম অভ্যস্ত হয়ে গেছি এটাতে, যে না আমার আসলে নতুনকে কখনো এখন নতুন মনে হয় না, ওর সাথে মনে হয় যে না অনেকদিন ধরে পরিচিত, এরকম আসলে কখনোই নতুন নতুন মনে হয় না, যে আনিজি হয় কাজে, এটা হয় না কখনো। আর কিছু অ্যাকচুয়ালি সহযোগিতার ব্যাপারটা আমি বলবো এখনো তো কাজ ভালোভাবে শুরু করিনি, তবে পোস্টারিংয়ের জন্য অলরেডি আমাদের ফটোশুট হয়ে গেছে। সো এর মধ্যে আমি আই ওয়াজ লিটল বিট এক্সাইটেড বিকজ আমি যেহেতু একেবারেই নতুন, যাদের মাধ্যমে আমার স্টার্টিংটা শুরু হচ্ছে আপনারা সবাই জানেন। আর যখন পরির সঙ্গে আমার ফার্স্ট দেখা হলো, before that I was excited, and যখন মিট করলাম দেখি শি ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড of course she is a very pretty lady, there is no doubt. আর সব কিছু মিলে এক্সাইটমেন্টটা এমন যে ওর সঙ্গে কাজ করতে যাচ্ছে, ও একটা সেলিব্রিটি, আগে থেকেই সেলিব্রিটি, আর আমি নতুন। সো এক্সাইটমেন্ট তো অবশ্যই অনেক বেশি, আর এক্সপিরিয়েন্স কী হবে সেটা সামনে দেখা যাবে, সবাই দোয়া করবেন। এটা আমার তার সাথে দ্বিতীয় কাজ। প্রথম ছবি ছিল অন্তর্জালা, আর অন্তর্জালাতে কাজ করতে যেটা মনে হয়েছে যে আমার আসলে ফিল্মে আসাটা সার্থক মনে হয়েছে আমার কাছে, যে একটা আর্টিস্টের চাওয়া থাকে না যে আমি ডিরেক্টরের কাছ থেকে একটা কাজ করে যে আত্মতৃপ্তি পাই, মানে পাওয়ার যে ব্যাপারটা, সেটা তার কাজের মধ্যে আমি পেয়েছি। যেমন একটা শর্ট দিয়ে মনে হতো কি যে না আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, আর সেটা যে গ্রহণের একটা বিষয় আছে, সে যেটাকে অ্যাকসেপ্ট করতো, মানে কিভাবে যে করতো আমি আসলে এটা আমি বোঝাতে পারবো না যদি আপনি সেটে উপস্থিত না থাকেন। তো সেখান থেকে তার সাথে আমি দ্বিতীয় কাজ করতে যাচ্ছি, এটা আমার কাছে মানে আমার যদি এমনও হয় সাপোজ যে তার একটা ছবিতে আমার একটা পাসিং শট দিতে হবে, তাও ব্যাক টু, আমি সেটাও দেবো। সেটা আমি শুরু থেকেই বলে আসছি, কেন জানি না এখনো হয় না, আর কবে যে হবে সেটাও জানি না, বাট সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা যে কোনো একটা চরিত্র। প্রশ্ন হচ্ছে হিরোর কাছে, কাজ করছেন মালিক আফসারের সাথে, এবং প্রথমেই জাজ মঞ্চে চলে আসছেন যে জাজের সাথে কাজ করার এবং মালিক আফসারের সাথে কাজ করার বিষয়টা নিয়ে আপনি অনেক এক্সাইটেড। সেই জায়গা থেকে আপনার প্রিপারেশন, আপনি কি জাজ থেকে কোনোভাবে ট্রেনিং নিয়েছেন কিনা, যে আপনি অ্যাকশন বিভিন্ন জায়গা থেকে সেটা পেয়েছেন? হ্যাঁ, অবভিয়াসলি আমি ট্রেনিং নিয়েছি ডিউরিং লাস্ট 2 months। আমি অ্যাকশনের জন্য ট্রেনিং নিয়েছি, অ্যাক্টিংয়ের জন্য ট্রেনিং অলরেডি নিচ্ছি। বেশ কিছুদিন ধরে আমি কলকাতায় আছি গ্রুমিংয়ের জন্য। আমি গতকালও কলকাতায় ছিলাম, আজকে সকালে এসেছি, সকালে ফ্লাইটে, আর ইনশাল্লাহ আবার আগামীকাল চলে যাচ্ছি। শুটিং শুরু হওয়ার পর্যন্ত আমি এখানে অ্যাক্টিংয়ের জন্য প্র্যাকটিস করছি এবং করতে থাকবো। আর ডান্সিংয়ের জন্য প্রিপারেশন নিয়েছি, ইনশাল্লাহ যতটুকু নিয়েছি ভালো আউটপুট দিতে পারবো বলে আমার বিশ্বাস। নারী প্রধান অ্যাকচুয়ালি আমি সেটা ওইভাবে দেখছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে জাজ ইজ গিভিং মি দ্য ব্র্যাক। আর যেমন অগ্নি ফিল্মটা শুরু হয়েছে, আরফিন শুভ কাজ করেছে অগ্নি ফিল্মে, সো সেটাও নারী প্রধান ছিল। তারপর অগ্নি 2 কলকাতার নায়ক কাজ করেছে, সেটাও নারী প্রধান। এটা আসলে সত্যি খুব ইন্টারেস্টিং। পরিচিত হওয়ার জন্য অনেক অপেক্ষা করছিলাম, কে আমাকে পরিচয় করে দিবে আজিবের সঙ্গে। অ্যাকচুয়ালি বিফোর দ্যাট আই ওয়াজ কনফিডেন্ট যে ইনশাল্লাহ যদি আজিবের সঙ্গে আমার পরিচয় হয়, মোস্ট প্রবাবলি আমি সিলেক্টেড হয়ে যাব। তো আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে কারো হাত ধরে নয়, আমি নিজেই একটু ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে দেখি। ফাইনালি কন্ট্যাক্ট হয়ে গেল, ভাইয়ের সঙ্গে মিট হয়ে গেল, পছন্দও করে ফেললেন,
সুযোগও পেয়ে গেলাম। হয়ে গেল বলতে ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল কিনা ছোটবেলায় ছোটবেলায় অ্যাকচুয়ালি না, ছোটবেলা থেকে না, আই ডোন্ট হ্যাভ এনি ব্যাকগ্রাউন্ড। অভিনয়ের ওই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড আমার নেই, তবে আত্মবিশ্বাসটা আছে। এটাই অনেক বড় কিছু। No, I didn't work anywhere. ফিউচার কি ছিল আগে দেখতে থাকে আমি বড় Future actually the future কি ছিল? ক্রিকেটার হওয়ার। ছোটবেলা লিখতাম না যে ডাক্তার হবো। আমার কি হবে বলে তো ন্যাশনাল টিমের ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল। ছোটবেলায় হিরো হওয়ার কোনো ইচ্ছা ছিল না হঠাৎ করে কেন আপনি রূপালী পর্দায় কাজ করেছেন? আর সে মানুষের মন তো হঠাৎ করে কোন দিকে যায় বলা যায়। কতদিন আগে ইচ্ছা ছিল সরি, কতদিন আগে during last 2 years. আচ্ছা, আই হ্যাভ এ কোশ্চেন। আমার নাম তানজিল আহমেদ জনি, আমি বিডি নিউজে কাজ করি। Okay. আমরা দেখছি যে ঢাকা ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক আসছেন, অনেক নায়িক আসছেন। তাই আমি আপনাকে স্পেসিফিক কোশ্চেনে পড়তে চাই, কারণ আমাদের পুরো অলরেডি এস্টাবলিশ। এই যে আসা যাওয়ার খেলার মাঝে আপনি কি টিকে থাকবেন না হারিয়ে যাবেন? এটা আল্লাহ জানেন, আমি শুধু আমার চেষ্টা চালিয়ে যাব, আর আপনাদের দোয়া ভালোবাসা নিশ্চয়ই ছাড়বে না, এইভাবে ধরে থাকবে। থাকবে। আর পরিমণি আপনার কাছে আমাদের প্রশ্ন, হ্যাঁ, sure. আচ্ছা এটা ধরা অনেক কষ্টের আমি জানি, এটা শিফট করেন কারণ আমি না উম্মা গো এটা ওই যে না আচ্ছা, আমার কাছে না, না কেউ ধরতে পারছে না, তাহলে আমার বলা ছাড়া তো কোনো উপায় নেই। এতগুলো মানুষ আপনার কেউ ধরতে পারছেন না, দুঃখজনক। এই জন্য তো আমি চাচ্ছিলাম রক্ত ছবি নায়িকা, কি মনে করেন? হ্যাঁ, ধরতে পারবো না এটা। এই যে যাই। ওকে যাবো হ্যাঁ কি প্রশ্ন ছিল প্রশ্ন ছিল কথা কই আচ্ছা পরি আপনার কাছে আমার প্রশ্ন, আমি বিডি নিউজ থেকে জনি বলছি যে আমরা দেখছি আপনি লেডি অ্যাকশন ফিল্মে আপনি কাজ করতে যাচ্ছি। এর আগে আমার থেকে নোয়া সুন্দরী ছবিতে দেখেছি, মানে বিভিন্ন সময় বিভিন্ন অবদান আমরা আপনাকে পাচ্ছি। লেডি অ্যাকশন ছবিতে যে কাজ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কেমন? মানে এখানে অনেক স্টান্টের ইউজ করতে হবে, অনেক অ্যাকশনের কাজ করতে হবে। আপনি তখন নিশ্চয়ই যে বলেছিলেন যে আপনি খুব সফট, সো হার্ট কি হবে? সবার আগের কথাটা হচ্ছে আমি একজন আর্টিস্ট, তো আর্টিস্টকে তো আর্টিস্ট একজন রংধনু, তার রং চেঞ্জ করতে হয়। তো আমাকে যেভাবে আপনি মহুয়া সুন্দরীতে দেখেছেন, আমাকে তো আরও ভালোবাসবো তোমাতে ওই লোকে দেখেননি। আপনি আবার রক্ততে ওই লোকে দেখবেন না, রক্ততে ডিফারেন্ট লুক। সো প্রত্যেকটা ক্যারেক্টারই আমি আলাদা আলাদা করার চেষ্টা করি, আর সেটাতে আমার মনে হয় যে প্রত্যেকটা ছবিতে আমি সাকসেস হয়েছি, এটা তো ইনশাল্লাহ হব। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জ্যাজ অলরেডি মার্কেটে মাহিকে দিয়েছে, মাহির পরবর্তী যারাই আসছে তারা তেমন অবস্থান এখনো করতে পারেনি, যদিও তাদের হাতে তেমন ছবি আসেনি। আপনি অলরেডি স্টাবলিশ এবং যা জায়গায় ঢুকেছেন সেক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে মনে করছেন হ্যাঁ, মাহিকে কি প্রতিদ্বন্দ্বী মনে করছেন? অ্যাকশনের জায়গা থেকে যেটাও আমরা অগ্নিতে আমরা মাহিকে দেখেছি অ্যাকশন রেডি। সত্যি কথা বলতে আমি অগ্নিও দেখিনি, অগ্নি 2 দেখিনি, এটা আমার জন্য অনেক লজ্জাজনক। তারপর বলেছি অগ্নি 2 অনেক কিছু মানে অগ্নি 2 ইয়ে দেখেছি, কি বলে, গানগুলো দেখেছি, অনেক সুন্দর। আমি আসলে চাবো যে সব কিছুকে ছাড়িয়ে যাক, এটা আমি না, আমার জায়গায় যে কেউ থাকলে এই একই কথা বলতে পারে। আর একটা কথা হচ্ছে আমি আসলে জ্যাজ একটা হাউস, এভাবে আমি অনেক হাউজের ছবি করে এসেছি, তো আমার কাছে জ্যাজ আলাদা মনে হয় না কখনোই। জ্যাজ আমার কাছে একটা হাউস মনে হয়, জ্যাজ আলাদা কিছু কখনোই আমি ভাবতে চাই না। আমি আসলে ইন্ডাস্ট্রির নায়িকা, আমি কোনো হাউজের নায়িকা না, এটা হচ্ছে বড় কথা। আচ্ছা একবার ছোট করে খেতে যেতে হবে জ্যাজে কয়টা ছবি করতে চাই, চাওয়া পাওয়া তো নিয়ে কথা নয়, আমি ইন্ডাস্ট্রির কটা ছবি করতে চাই সেটা হচ্ছে বিষয়। সময়ের ব্যস্ততম নায়িকাদের মধ্যে তো একজন আপনি, সেই জায়গা থেকে আপনি যখন জাজের কাজ করছেন আপনার কি মানে যেহেতু ভাইয়ের একটা প্রশ্ন ছিল মাঝখানে যে অ্যাকশন লেডি হিসেবে আমাদের মাহির প্রশ্নটা, তো আপনার কি হয় উচিত কিনা যে আসলে মাহির ওই ছবিগুলো দেখা বা তার জায়গা থেকে? আমি সবগুলো ছবি দেখে নেবো, আমি বাংলাদেশে শুধু মাহির ছবি, মাহির অগ্নি 2, অগ্নি 1 এগুলোই না, আমি বাংলাদেশের যতগুলো অ্যাকশন ছবি হচ্ছে শাবানা আমল থেকে আমি সবগুলো দেখে নেব।